বন্ধুরা, ভিডিওর শুরুর দিয়ে একটা কথা বলবো, আপনাদের শরীরের খেয়াল রাখবেন, কারণ এই শরীরটার মধ্যে আপনি কিন্তু বসবাস করেন। এই শরীরের যখন ক্ষতি হবে তখন আপনি কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন না। তাই সর্বদা আপনার শরীরের খেয়াল রাখবেন। আপনাদের মধ্যে যারাই রয়েছেন বা আপনাদের পরিবারের যারাই রয়েছেন, খুব তাড়াতাড়ি 1 থেকে 2 মাস পর পর তারা রোগে ভুগছেন। সাধারণ সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, পেটের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যারা ভুগছেন, তাদের কিন্তু বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা যাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলে থাকি, সেটা হয়তো তাদের শরীরের মধ্যে একটু কম রয়েছে। কারণ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, তারা কিন্তু প্রায় বিভিন্ন রোগে আক্রান্ত হন এবং খুব ঘন ঘন তারা কিন্তু রোগ শোকে ভোগেন। বাট আপনি যদি চান মাত্র কয়েকটি উপায় পালন করে আপনি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারেন। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হলো, বাইরে থেকে যখনই কোনো রোগ জীবাণু, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্রোটোজোয়া, যে কোনো কিছু যখনই আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের শরীর যে প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা তার এগেইনস্টে ফাইট করে, এবং যখন সে জয়ী হয় তখনই আমরা কিন্তু রোগ মুক্ত হই। আর এটা প্রত্যেকের শরীরের মধ্যে কিন্তু নিজের ব্যক্তিগত একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 4 থেকে 5টি টিপস বলবো। এগুলো যদি আপনারা মেনটেন করেন, তাহলে যে ঘন ঘন আপনাদের রোগ শোক হয় বা যাদেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে, তারা মাত্র কয়েক মাসের মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারবেন। চলুন শুরু করি। একেবারে ছোট্ট ভিডিও হবে। শুরুর দিকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখুন বন্ধুরা, ভিটামিন ডি আমাদের শরীরের একটা ইম্পর্টেন্ট ভিটামিন, এবং তা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে কিন্তু যুক্ত রয়েছে। দেখুন, ভিটামিন ডি এর সব থেকে ভালো একটা উৎস হলো সূর্যের আলো। বর্তমানে আমরা আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে বা বড়রাও সারাক্ষণ বড় বড় ঘরের ভিতর আমরা ঢুকে থাকি, আমরা এসির মধ্যে পড়ে থাকি, বাইরে রোদ্রে আমরা যাই না। বাট প্রতিদিন আপনি যদি মাত্র 15 থেকে 20 মিনিট সানলাইটটা এক্সপোজ করেন, আপনি শরীরে লাগান, তাহলে তা থেকে কিন্তু আপনার প্রতিদিনের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডিটা আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই বলবো, সকালের দিকের যে সূর্যটা আলোটা থাকে সেটা সব থেকে ভালো, এবং সেটা অবশ্যই আপনার গায়ে লাগাবেন। এখন তো বর্তমানে শীতের সিজন, অবশ্যই আপনারা সেটা করবেন। তাহলে দেখবেন ভিটামিন ডি এর ঘাটতিটা খুব সহজে আপনার পূর্ণ হবে। আর যখন সেটা পূর্ণ হবে, তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে খুব বেশি সহায়তা করে। তাছাড়া বন্ধুরা, বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার রয়েছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়। আপনার রক্তের ভিটামিন ডি পরীক্ষা করলে বুঝে নিতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতি রয়েছে কিনা। আর সেটা ঘাটতি হলে আপনার শরীরে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে, তেমন শরীরে কোমর ব্যথা, হাড় ব্যথা ইত্যাদি, হাড়ের মধ্যে বা কোমরের আশেপাশে বিভিন্ন জায়গাতে ব্যথা যন্ত্রণা ইত্যাদি অবশ্যই কিন্তু অনুভব হবে। বন্ধুরা, দ্বিতীয় বলবো, ঘুম এবং ওভার থিঙ্কিং। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের ঘুম কিন্তু খুব কম হয়। একজন সুস্থ মানুষের কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে ঘুমানো খুব বেশি প্রয়োজন। বা কারণ দেখুন, যখন আমরা ঘুমাই তখন আমরা সারাদিনে যে কাজকর্মগুলো করি, তা থেকে আমাদের শরীরে যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো কিন্তু বন্ধুরা পূরণ হয়। আমাদের বডি তার সেলগুলোকে রিপেয়ার করে যখন আমরা রিল্যাক্স থাকি, বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালোভাবে অ্যাক্টিভ তখনও কিন্তু থাকে। তো আপনার যদি ঘুম খুব কম হয়, তাহলে আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমবে, এবং শরীরে বিভিন্ন সমস্যা আপনাদের কিন্তু দেখা দেবে। যারাই ওভার থিঙ্কিং করেন, খুব বেশি দুশ্চিন্তা যারা করেন, তাদেরও কিন্তু তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বন্ধুরা খুব বেশি দিনের পর দিন কিন্তু কমে আসে। তাই বন্ধুরা, আপনারা ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা অবশ্যই করবেন না। তার জন্য আপনি মেডিটেশন করতে পারেন। অন্তত 15 থেকে 20 মিনিট যদি প্রতিদিন মেডিটেশন করেন, বা ভালো গান, আপনার পছন্দের গান শুনেন, তাহলে তাতেও কিন্তু আপনার যে ওভার থিঙ্কিং বা মেন্টাল যে স্ট্রেস রয়েছে, মানসিক দুশ্চিন্তা অবশ্যই দূর করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে, আর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। ধূমপান, যারা খুব বেশি ধূমপান করেন বন্ধুরা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দিনের পর দিন কিন্তু কমতে থাকে। আমাদের শরীরের মধ্যে যে অ্যান্টিবডি গুলো থাকে রোগের সাথে লড়াই করার জন্য, আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করে, এগুলোও কিন্তু ধ্বংস করে। আমাদের যে ফ্রি রেডিক্যালস এর ড্যামেজ হয়, আমাদের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষয়ক্ষতি হয়, তার পরিমাণটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। যারা নিয়মিত স্মোকিং করেন, তাদের হৃদযন্ত্রের সমস্যা, তাছাড়া আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, তার প্রবলেম, সাথে সাথে আমাদের ফুসফুসের সমস্যা, এমন বিভিন্ন সমস্যা আপনার শরীরের মধ্যে কিন্তু সৃষ্টি হতে পারে। তাই ধূমপান করলে শরীরে ক্ষতি হয়, ধূমপানটাকে অবশ্যই ছেড়ে দিন, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করে দিতে পারবে। বন্ধুরা, যারাই সবসময় এসব সমস্যায় ভুগছেন, সর্দি কাশি জ্বর প্রায় হয়ে থাকে, আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজ করবেন। আপনারা একটু লেবু নেবেন, একটু আদা নেবেন, ভালো মধু নেবেন,
বা গোলমরিচ রয়েছে সেটাও আপনার সঙ্গে নিতে পারেন, এবং সেগুলোকে একত্রিত করে আপনি বড় গ্লাস দিয়ে এক গ্লাস চা তৈরি করবেন, তার মধ্যে চিনি কখনো দেবেন না, এবং সেই চাটা প্রতিদিন সকালবেলা আপনি সেবন করবেন। দুধ, কফি, চা, চিনি দিয়ে যেগুলো আমরা বানাই এগুলোকে আপনি বাদ দিয়ে দিন। এই যে বললাম এটাকে আপনি অবশ্যই প্রতিদিন সেবন করুন, 1 মাস সেবন করে দেখুন আপনার শরীরের মধ্যে কতখানি পরিবর্তন আপনি দেখতে পাবেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই যে সমস্যাগুলো আপনাদের হতো, সর্দি কাশি, সবসময় একটা মাথা ভার সমস্যা, বা তা কিন্তু আপনার শরীরের অনেক রোগগুলোকে প্রতিরোধ করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। আপনার ওজন কমাতে বন্ধুরা খুব বেশি কিন্তু এটা হেল্প করবে, এবং আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করবে। লাস্ট বলবো এক্সারসাইজ। এক্সারসাইজ সব থেকে ইম্পর্টেন্ট, তা আপনার শরীরের অনেক রোগগুলোকে নষ্ট করে, আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করবে, আপনার শরীর অতিরিক্ত চর্বি জমতে দেবে না, তার সাথে সাথে আপনার শরীরের যে বিভিন্ন রোগ সুখ রয়েছে সেগুলোকে ধ্বংস করবে, আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। বন্ধুরা আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে যায়, এবং যার সাথে আমাদের যে হোয়াইট ব্লাড সেল রয়েছে এগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং এই হোয়াইট ব্লাড সেলগুলো কিন্তু সমস্ত শরীরে আসা যাওয়া করে সব দিকে, এবং যেখানে আমাদের শরীরে ক্ষয়ক্ষতি হয় সেখানটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করে। তার সাথে সাথে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে হেলদি রাখে, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রপার ব্লাড সাপ্লাই হয়, আর যখনই প্রপার ব্লাড সাপ্লাই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হবে, তার সাথে অক্সিজেন, নিউট্রিশন ওই জায়গাতে পৌঁছবে, এবং সেই জায়গার যে ক্ষয়ক্ষতিটা হয় সেটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করবে, যার মাধ্যমে আপনার যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তেমন আপনি সমস্ত রোগ থেকে মুক্তি পেতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। বন্ধুরা আমি এত কঠিন এক্সারসাইজ বলছি না, প্রতিদিন আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি অন্তত 30 থেকে 40 মিনিট আপনি যদি জুড়ে হাঁটাচলা করেন, সেটাই আপনার জন্য পর্যাপ্ত। যদি একটু স্ট্রেংথ এক্সারসাইজ করতে পারেন, সেটা তো পুশ আপ দিতে পারেন, তাহলে তো অবশ্যই ভালো। এটা আপনি নিয়মিত করে যান, 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্ট আপনি পাবেন না। একটু বেশি যখন আপনি করা শুরু করবেন তখন একটা অস্বাভাবিক পরিবর্তন আপনার শরীরের মধ্যে অবশ্যই আপনি কিন্তু দেখতে পাবেন। বন্ধুরা এই যে 5 থেকে 6টি বিষয় বললাম, এগুলো যদি আপনি পালন করতে পারেন, কয়েকটা দিন আপনি পালন করুন, 1 মাসের মতো আপনি পালন করুন, তাহলে একটা দুর্দান্ত রেজাল্ট আপনার শরীরের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে। বন্ধুরা এই সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন, আমি উত্তর কিন্তু অবশ্যই দেবো। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, তাহলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের বেঙ্গলি হেলথ 101 শর্টস ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাকেও সাবস্ক্রাইব করবেন। সেখানে ছোট ছোট হেলথ রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি, যা আপনাদের জন্য অনেক হেল্পফুল বন্ধুরা হতে পারে। আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। মূল্যবান সময় দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।